আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে থাকবে হচ্ছে আমাদের ক্রিকেট টিম ওরফে বাংলাদেশ টাইগার। তো বন্ধুরা, ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি সবাই অনেক কিছু বুঝবেন বা অনেক কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, ইদানিং কয়েকটা দিন ধরে খেলা দেখতেছি। আমি খেলা দেখে খুবই ভালো লাগতেছে। বিষয়টা হইতেছে এরকম যে যদি খেলা দেখতে বসি তাহলে মনে হয় যে খেলা দেখতেছি না, এটা মনে হয় সার্কাস দেখতেছি। আসলে এই বাংলাদেশ টিমকে নিয়ে যারা বলে যে টাইগার বাহিনী, এটা ওইটা, ওদের আসলে জন্মের দোষ আছে। ওদের কথা বাদই দিলাম, বাংলাদেশের যে মিডিয়া আছে বা এমনিতে যারা সাধারণ দর্শক, তাদের চাহিদা বা তাদের প্রত্যাশা আসলে এই টিমটা কখনোই পূরণ করতে পারে নাই, আর ভবিষ্যতে পারবে কিনা তাও জানি না। তো বাংলাদেশে আমার মতো যারা সাধারণ দর্শক আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট টিমটা এখন আর সাপোর্ট করার মতো যোগ্য নাই। তো আপনারা যারা অযথা এদেরকে সময় লস করে সাপোর্ট করেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই নিজেদের সময়টা নিজেরা কাজে লাগান। এদের পিছনে হুদায় সময় নষ্ট করে লাভ নেই। আপনারা দেখবেন বাংলাদেশ ক্রিকেট টিমের অধিকাংশ ক্রিকেটারের জীবনে আমাদের সাধারণ দর্শকের সাথে কোনোভাবেই মিল পাবেন না। ওদের জীবন ওরা সুন্দরভাবে কাটাইতেছে। বাংলাদেশের মতো একটা দেশে 1,000 টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট করতে হয় সেটা সাধারণ মানুষই জানে। আর ওরা বিভিন্ন দেশে ট্যুরে যায়, ওরা যায় শপিং করে, এটা করে ওইটা করে। ক্রিকেট খেলা দিয়ে তারা অনেক রেস্টুরেন্টে যায়, ইভেন্টে অংশ নেয়। বাংলাদেশে বিসিবিতে যদি এরকম একটা আইন তৈরি হইতো যে প্রত্যেকটা ক্রিকেটারই খেলার উপর নির্ভর করে তাদেরকে বেতন দেওয়া হবে, তাহলে অন্তত বাংলাদেশের মানুষের যে আশাটা বা প্রত্যাশাটা ছিল ওটা পূরণ করতে পারতো ওরা। কারণ ওদের খেলা দেখলে মনে হয় যে ওরা নিজেদের জন্য খেলে, আসলে বাংলাদেশের মানুষের জন্য কখনো ওরা খেলে না। অন্যান্য ক্রিকেটার বা ক্রিকেট টিম দিনের দিন উন্নতি লাভ করে, আর আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেটাররা দিনের দিন উন্নতির বদলে কোথায় যাবে, শপিং করবে, কোথায় যায় ইভেন্টে অংশ নেবে, এগুলোর দিকে ফোকাস দেয়। এটা বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা। তো আসলে এদেরকে দিয়ে ক্রিকেট খেলা বা এদেরকে দিয়ে কোনো একটা বড় ইভেন্ট বা কোনো কিছু অর্জন করে নিয়ে আসার মতো অবস্থা এদেরকে দিয়ে হবে না। তো আসলে আমার কথা আপনারা যারা এদের খেলা দেখেন বা এদেরকে সাপোর্ট করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে আপনারা বুঝে শুনে তারপরে সাপোর্ট করবেন। এইসব আজাইর আমারকার ক্রিকেট টিমকে বা এইসব আজাইর আমারকার ক্রিকেটারদেরকে সাপোর্ট করাটা আসলে বোকামি ছাড়া আর কিছুই নেই। আপনাদের মূল্যবান সময় হুদায় নষ্ট করবেন না, এদেরকে সাপোর্ট করা থেকে বিরত থাকবেন। আসলে এদের দ্বারা কোনো কিছুই হবে না। হুদায় আপনারা সাপোর্ট করেন বা আমরা সাপোর্ট করি। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনাদের সময়গুলো আপনারা নিজেরা কাজে লাগান। মূল্যবান সময়গুলো এদের পিছনে হুদায় নষ্ট করবেন না। তো ভিডিওর মাঝে আমি অনেক কথাই বলছি, তার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো একটা গল্পতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।